নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আরজিকর কাণ্ড, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিশেষ ডিভিশন বেঞ্চ শুরু হচ্ছে আরজিকর মামলা। পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার তৈরি হয়েছে, আর সেই সরকারের যিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পরই তিনি আরজিকরের যে ফাইল, সেই ফাইল তিনি খুলেছেন। তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুন করার যে ঘটনা, সেই ঘটনার ফাইল শুভেন্দু অধিকারী ওপেন করেন। ইতিমধ্যে ওই মামলায় কাজ করা 3 আইপিএস অফিসারকে তিনি সাসপেন্ড করেছেন। এবার কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন হলো। দর্শক দেখুন একটা জিনিস, এই শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন আর যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, তখন কিন্তু তিনি এই যে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড তো করেননি, উল্টে তাদেরকে তোলা করে রেখেছিলেন এবং বিচার বিভাগ বারবার করে বিচারের বাণী নির্বৃত্তে কাজ ছিল। মানে মমতা ব্যানার্জির এতটুকু সহানুভূতি ছিল না যে মামলাটা হোক, তাড়াতাড়ি হোক এবং মামলার একটা রায় আসুক এবং সেই রায়ে সাধারণ মানুষের খুশি হোক, সাধারণ মানুষ বুঝুক যে মমতা ব্যানার্জি কাজ করছেন। এই জিনিস কিন্তু আমরা দেখিনি। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে 3 আইপিএস অফিসার তারা এই পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন, কোনো রকমে যাতে আটকে থাকে, কোনো রকমে যাতে যারা অপরাধী তারা যাতে সাজা না পায় তার ব্যবস্থা করছিলেন। এবং এটাই আমরা কিন্তু বারবার দেখে আসছিলাম। আপনি সুপ্রিম কোর্ট বলুন, আপনি কলকাতা হাইকোর্ট বলুন, মামলাকে যেন একটা তালগোল পাকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর তিনি প্রথম যে সিদ্ধান্তটা নিলেন সেটা হচ্ছে যে আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে সেই মামলার ফাইল তিনি খুললেন। খোলার পরে 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন। আর বর্তমানে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিশেষ ডিভিশন বেঞ্চ শুরু। আরজিকরের মামলা এবার শুরু হচ্ছে। এর আগে এই মামলা, যে মামলা এখন নতুন করে শুরু হতে যাচ্ছে, সেই মামলায় বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, তিনি বলেছিলেন যে এই মামলা শোনার মতন সময় তার কাছে নেই। তিনি এই মামলা ছেড়ে দিয়েছিলেন। কে ছেড়ে দিয়েছিলেন? বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ভাবুন, এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলা শোনার সময় নেই নাকি, এবং সেই কারণ দেখিয়ে তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপর আমরা দেখেছিলাম কি, রাজাশেখর মান্থা, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি রাজাশেখর মান্থা, তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। তাহলে আমরা এর আগে দেখলাম কি, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তিনি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন, কারণ দেখানো হয়েছিল যে তাদের কাছে সময় নেই, সময়ের অভাব, এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলা শোনার মতন তাদের কাছে সময় নেই। তারপর আমরা দেখলাম কিছুদিন আগে বিচারপতি রাজাশেখর মান্থা তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। ভাবুন দর্শক, একটি মেয়ে যিনি স্বপ্ন দেখেছিলেন একজন বড় ডাক্তার হবেন, ছোট্ট পায়ে আরজিকরে তিনি জুনিয়র চিকিৎসক হিসাবে কাজ শুরু করেছিলেন। একদিন
তার এই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটবে, তার উপর দিয়ে যাবে, তা তিনি স্বপ্নেও ভাবেনি। স্বপ্ন দেখা তো ছেড়ে দিন, তিনি তো এখন নিথর একটা দেহ। তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে সত্য ঘটনা উদ্ঘাটন না হয়। তড়িঘড়ি রাজ্য সরকার তাকে পুড়িয়ে দিয়েছেন। এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। সারা রাজ্য জুড়ে রাত দখল হয়েছিল, মহিলারা রাত দখল করেছিলেন। সেই রাত দখলের আজ সারা ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পড়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ডাক্তাররা, সাধারণ মানুষরা যেভাবে প্রতিবাদ জানিয়েছিল, সেই প্রতিবাদে এতটুকু কর্ণপাত করেননি মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মামলার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের শোনার সময় হয়নি। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজাশেখর মান্তা সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন। বর্তমানে আমরা দেখছি প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে এই বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছে। আবার নতুন করে শুরু হতে চলেছে আরজিকর মামলা। শনিবার এই নির্দেশ এসছে কলকাতা হাইকোর্ট থেকে। এটা একটা বড় সংবাদ। বাংলার মানুষ যেটা চেয়েছিল, বাংলার মানুষ যেদিকে তাকিয়েছিল, আরজিকর কাণ্ডের মূল আসামি কারা, মূল অপরাধী কারা, যদিও এখনো পর্যন্ত আমরা যদি ভালো করে সংবাদ দেখি তাহলে দেখব যে পানিহাটির বিধায়ক নির্যাতিতার মা, তিনি কিন্তু বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই 3 IPS অফিসারকে যদি সামনে বসিয়ে জেরা করা যায়, তাদের মোবাইল ফোন, তাদের মোবাইল ফোনের চ্যাট, মোবাইল ফোনের SMS, মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ যদি ঠিক করে সার্চ করা যায়, তাহলে কিন্তু আসল তথ্য বেরিয়ে আসবে। কারণ মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি সব জানেন। দর্শক, এই হচ্ছে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর। এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চটা, বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করেছেন, সেই ডিভিশন বেঞ্চে থাকছেন বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষ। এই দুজন বিচারপতি, তাদের কাছে আরজিকর মামলা নতুন করে শুরু হবে। নতুন করে মামলা তারা শুনবেন, নতুন করে তারা একেবারে ডকুমেন্ট থেকে শুরু করে যা যা তথ্য প্রমাণ কলকাতা পুলিশ এবং CBI যারা যারা পেয়েছেন, সমস্ত ডকুমেন্ট তাদের কাছে যাবে। তারা সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করবেন, তাদের কাছে শুনানি হবে। আর সেই শুনানির জন্য বাংলার মানুষ এতদিন অপেক্ষা করছিল। আজ একটা সুবিচারের আশা দেখছেন বাংলার মানুষ। বাংলার মানুষ তাকিয়ে আছে কলকাতা হাইকোর্টের দিকে, বাংলার মানুষ তাকিয়ে আছে প্রধান বিচারপতির দিকে, বাংলার মানুষ তাকিয়ে আছে বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের দিকে, যে এইবারে ন্যায্য বিচার আসবে এবং আরজিকর মামলার প্রকৃত সত্য উদ্ঘাটন হবে। দর্শক, আমরা এই গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।